কি ভেবে রিয়েলিটি শোতে পার্টিসিপেট করেছিলেন? একেবারেই দুষ্টামি করে একেবারে দুষ্টামি করে আমি আমার একটা ইভেন্ট ফার্ম ছিল। আমি আমাদের 5টা পার্টনার নিয়ে আমি একটা ব্যবসা করতাম এবং সেটা ইভেন্ট ফার্মটার নাম ছিল রিশতা ইভেন্ট। সো আমার ইভেন্টের কাজই চলছিল আসলে আমাদের অডিশনের, যেখানে অডিশন হচ্ছিল তার ঠিক পাশে আমাদের ইভেন্ট চলছিল। তো আমার কেন না মানে হয় না যে আমি একটু একটু করে করে সবকিছু কেন রেজিস্ট্রেশন করে রাখতাম। তো এর আগে ক্লোজ আপে গিয়েছিলাম, প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে গিয়েছিলাম। তো আমি রেজিস্ট্রেশন করে রাখতাম, আমার কাছে খুব মজা লাগতো কম্পিটিশনে পার্টিসিপেট করতে। বাদ পড়ার পর কি প্র্যাকটিস করেছিলেন? না আমি সব জায়গায় এভাবে রেজিস্ট্রেশন করে রাখতাম, মানে আমি সব কম্পিটিশনে পার্টিসিপেট করতাম, পারি বা না পারি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি এখানে গেলাম এবং তারপরে তো একটা একটা স্টেপ, একটা একটা ধাপ পার করে 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 এত দূর আসা। আর এখন সেটা নিয়ে অনেক সিরিয়াস আপনি? এখন অনেক বেশি সিরিয়াস, কারণ যতদিন যাচ্ছে ততদিন মনে হচ্ছে দায়িত্ব বাড়ছে, যে আমার অডিয়েন্স আমার কাছ থেকে ভালো কাজ চাচ্ছে। স্টেজে যারা তারা আমাকে যেভাবে আপন করে নেয়, যেভাবে ভালোবাসা দেয়, তখন মনে হয় যে না, আমার গান নিয়ে অনেক কিছু করার আছে। 4টি ভাষায় আপনি সঙ্গীত পরিবেশন করেন, এটা নিয়ে কি বলবেন? আমার এটা সিক্রেট কি? এটা সিক্রেট বলতে সব যে আসলে ঠিকঠাক হয় লিরিক্স তা কিন্তু না, ভুল ভালো হয়, কিন্তু যতটুকু অ্যাকোরেট করা যায়। কারণ আমি তো অবশ্যই আমি বাংলা ভাষার একজন মানুষ, তো আমি আমার ভাষাটাকেই প্রপারলি বলার চেষ্টা করি। অন্যান্য ভাষাগুলোর উচ্চারণটা আমার হবে না, এটাই খুব স্বাভাবিক। তারপরেও আমি ইংরেজি গান করি, আমি উর্দু হিন্দি গান করি, আমি আরবিক ট্রাই করি। এবং অনেক সময় আমাদের বেশ কিছু ডেলিগেটসদের, ফরেন ডেলিগেটসদের ইভেন্ট করতে হয়। এমনও হয়েছে যে আমি যখন স্টেজে উঠেছি আমি দেখেছি আমার সামনে বেশ কিছু জাপানিজ আছে। সো আমি হঠাৎ করে একটু টুক করে সাথে সাথে 4 লাইন গান তুলে আমি পারফর্ম করে ফেলেছি। এরকম শ্রীলঙ্কার গান করেছি, আফগানিস্তানের গান করেছি। সো মানে এরকম এগুলা কি টুকটাক আগে থেকে প্র্যাকটিস করা থাকে? জি, আমি আগে থেকে প্র্যাকটিস করে গিয়েছি এবং সেভাবে করে পারফর্ম করেছি। তো যখনই পারফরমেন্স শেষ করতাম তখন আমি জিজ্ঞেস করতাম যে আমারটা হয়েছে নাকি, তো তারা বলতো যে না, তোমারটা হয়েছে। সো তখন রিলিফ পেতাম যে ওকে, ভুলভাল তেমন বেশি একটা ভুল করিনি। ইন্টারন্যাশনাল কোন সিঙ্গারকে ভালো লাগে? ইন্টারন্যাশনাল লাইক আমি তো 90 কিড, তো সেই ক্ষেত্রে আমি 90s-এ শুনতাম হচ্ছে কি জেনিফার লোপেজ, শাকিরা, এদের গান খুব শুনতাম, ব্রিটনি স্পিয়ার্স। তো আমার ফেভারিট আর্টিস্ট আসলে জেনিফার লোপেজ, জেইলো, বিকজ দ্য ওয়ে শি ক্যারি হারসেলফ এখনো পর্যন্ত অনেক বেশি ইন্সপায়ারিং। আমি কালকেও দেখছিলাম যে শাকিরাকে দেখছিলাম, রিসেন্টলি ওয়ার্ল্ড কাপের একটি গান করেছে। আমি তখন ভাবলাম যে আমরা ওয়াকা ওয়াকা শুনেছি, তখন আমরা অনেক ছোট ছিলাম, তো এখনো সে ঠিক একইভাবে ওয়ার্ল্ড কাপের গান করছে এবং তাকে দেখতে ঠিক একই রকমই লাগছে। এটা কিভাবে ডান্সও করছে, সেম ভাবে ডান্স করছে, সেটা কিভাবে সম্ভব? তো এই জিনিসগুলো অনেক বেশি ইন্টারেস্টিং এবং আমার মনে হয় যে একটা আর্টিস্টকে ঠিক এমনই হওয়া উচিত। এবং নিজেকে ধরে রাখা, নিজের সবকিছু ডিসিপ্লিন লাইফটা, যেটা আমরা একদমই লিড করি না। আমি তো একদমই না, কারণ আমি খুবই ইনডিসিপ্লিন একটা মানুষ, ভীষণ অলস। তো যখনই দেখি তাদেরকে তখন দেখে মনে হয় যে না, একটু ঠিক হতে হবে, একটু এবার ডিসিপ্লিন হতে হবে। তো তারা আমাকে অনেক কিছু শেখায়, আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখি। আপনিও দুর্দান্ত পারফরমেন্স করেন, এই জন্য তো টাঙ্গাইল মাতাতে পেরেছেন। চেষ্টা করি। 2012 থেকে এ পর্যন্ত অনেক বড় একটা জার্নি, এর মধ্যে আপনার প্রাপ্তি আর অপ্রাপ্তির কি আছে? প্রাপ্তি অনেক কিছু আছে। আমি আমার প্রাপ্তিটা এরকম করে বলবো, আমি হয়তো বা অনেক বেশি ফেমাস হতে পারিনি যে সবাই আমাকে পুরো বাংলাদেশ চিনে। খুব অল্প কিছু মানুষ হয়তো বা আমাকে চিনে, খুব কিন্তু অল্প অনেকে কিছু, চেনে। তাই তা জানি না। এবং সেটা নিয়ে আমি খুব একটা বেশি কনসার্নও না, কারণ আমি আমি আনিকা খুব সাধারণ একটা মানুষ এবং এই যে সিম্পলিসিটিটা, আমি এটাকেই ভালোবাসি এবং আমি চাই যে আমি সবসময় এমনই থাকি। এবং এই যে এত বড় জার্নির মধ্যে প্রাপ্তিটা এটা হচ্ছে যে আগে যেমন আমি অনেক কনসার্ট দেখতাম এবং টিকিট কেটে দেখতাম, হ্যাঁ, বন্ধুদেরকে নিয়ে যেতাম কনসার্ট দেখতাম, তখন দেখতাম যে অর্থহীনের সুমন ভাই পারফর্ম করছে, আমি দেখতাম ফুয়াদ ভাই পারফর্ম করছে, আমি দেখতাম ব্ল্যাক পারফর্ম করছে, আরসেল পারফর্ম করছে। তো ওগুলো দেখে না মানে পুরো একদম অবাক হয়ে যেতাম, শিরোনামহীন। মানে আমার এমনও মনে আছে আমি আমি ব্ল্যাকের অনেক বড় ভক্ত ছিলাম, আমি 1 কিলোমিটার বৃষ্টিতে ভিজে ব্ল্যাকের কনসার্ট দেখতে গেছি, বা অনেক ধাক্কাধাক্কি করে আমি ফুয়াদ ভাইয়ের কনসার্ট দেখতে গেছি। আমি দেখতাম যে সুমন ভাই ঢুকছে স্টেজে, আমরা লাইক লিটারালি ফেইন্ট হয়ে যাওয়ার মতন অবস্থা। প্রাপ্তিটা এখানে যে এরা সবাই এখন আমার নামটা জানে,
তারা আমার তাদের সাথে কাজ করা হয়েছে বা স্টেজ শেয়ার করা হয়েছে। সো এটাই আমার প্রাপ্তি। হয়তোবা আমি অনেক অ্যাওয়ার্ড নিয়ে আসতে পারিনি, আমি হয়তোবা অনেক গান আমার পপুলার হয়নি, কিন্তু বা এমন না যে আমার অনেক সিনেমাতেও গান আছে, কিন্তু হচ্ছে গিয়ে এই যে এই মানুষগুলোকে যাদেরকে দেখতাম আমি এবং যাদেরকে দেখার জন্য আমি এত পাগল ছিলাম, তারা আমার নামটা জানে। তো এটাই আমার প্রাপ্তি। অপ্রাপ্তিগুলো এর মধ্যেই বলে দিয়েছে যে অনেক কিছুই আমার জীবনে করা হয়নি বা করা হচ্ছে না, বা হয়তো বা এটা এখনো পর্যন্ত আমার জন্য প্রতিটা জিনিসে আমাদের জন্য লেখা আছে, এটা আমি বিলিভ করি। যার যতটুকু প্রাপ্য সে ততটুকুই পাবে। হয়তোবা আমার এখনো ওই টাইমটা আসেনি বা আসবে। আমি চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সবসময় সৎ থেকে যেটা সত্যি ওটাই বলার চেষ্টা করি এবং যেটা সত্যি না ওটাকে অ্যাভয়েড করি। কিন্তু এত গান করেছেন, বিশেষ মানুষ অথবা প্রিয় মানুষের জন্য গান করা হয় না স্পেশালি? সবগুলো গানে তো আসলে প্রিয় মানুষ এবং বিশেষ মানুষের জন্য। লাইফ পার্টনার স্পেসিফিক্যালি আমি আসলে গান লিখেছি প্রিয় মানুষের জন্য, সুর করেছি, কিন্তু সেগুলো রিলিজ করিনি, সেগুলো আমার কাছে রয়ে গেছে পার্সোনাল। এবং আর হচ্ছে গিয়ে সবার জন্য গান করা হয়েছে, সবার জন্য। এবং আমার মেয়েদেরকে নিয়ে একটি গান আছে, অভিমান। এই আমি এমনও হয়েছে যে আমি কোথাও শপিং করতে গিয়েছি, যে মেয়েটা সেলসে বসা, সে হঠাৎ করে এসে বলছে যে আমার ফোনে মানে একটাই ফিমেল আর্টিস্টের গান, সেটা হচ্ছে এই গানটা। তো এটা একটা পাওয়া, যে একটা মেয়ে হয়তো বা সে কাজ করছে, সে একটা ওয়ার্কিং লেডি, এবং সে বাসায় সে বলছিল যে আমি রিক্সা করে যখন সকালবেলা বের হই আমি কানে হেডফোন দিয়ে গানটা শুনি। সো গানটা কিন্তু অনেক ভিউজ নেই, কিন্তু আমি বেশ অনেক জায়গায় অভিমান গানটা নিয়ে আমি শুনেছি। তো এরকম কিছু ছোট ছোট গান আছে যেগুলো মানুষের ভালো লেগেছে, মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে এই গানগুলোর জন্য। অলিরও কথা শুনে আমি কভার করেছিলাম এবং সেটা অনেক মিলিয়ন ভিউজ পেয়েছে। তো এমনও জায়গা আছে, আমি বলবো না, নাম বলবো না, বাট বেশ অনেক বড় মাপের মানুষজন আমাকে এসে বলেছে যে এই গানটা কিন্তু আমি শুনি, বা এই গানটা শুনে কিন্তু আমি রাতের বেলা ঘুমাতে যাই, এটা গানটা শুনবো তারপর আমি ঘুমাতে যাবো। সো এরকম অনেক কমপ্লিমেন্ট, অনেক বেশি রিভিউজ, ফিডব্যাকস পেয়েছি, যেগুলো আমাকে অনুপ্রাণিত করেছে। কিন্তু আমার অলসতার কারণে আমার ঠিক অলিরও কথা শুনে গানের পরপরে আমার এরকম আর একটা গান করার কথা ছিল বা উচিত ছিল, বাট আমি করিনি।